কি ফয়সাল ছবি তোলার লেগে এত পাগল হয়েছো কেন তুমি? তুই ছবিটা না তুলে হাইপার না? শেষ, এনার্জি শেষ, অলরেডি শেষ না? ফয়সাল তুমি কিছু বলতে চাও? তুই আমার ছবি তুলে আরো 70 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আরো আচ্ছা, 70 কিলোমিটার। ঝগড়া কর, ঝগড়া ঝগড়া ভিডিও করতেছি, ঝগড়া ভিডিও করতেছি। ঝগড়া করবো, অনেক লাগলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রানা, বাপ্পি, ফয়সাল খুব এক্সাইটেড, আমিও খুবই এক্সাইটেড। আজকে আমরা 4 বন্ধু একসাথে যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। আমরা ঢাকা থেকে রওনা দেই ভোর 4টার পর। আমাদের সুন্দর মুহূর্তের মধ্যে এটি ছিল অন্যতম। আমরা সকাল ভোর এই পাম্পে পৌঁছানোর পরে আমরা হচ্ছে একসাথে 4 বন্ধু নামাজ আদায় করি ফজরের। তারপর ফয়সাল কিছুটা সময় ভিডিও করে, একটু আনন্দ করে। তারপর হচ্ছে রানাও খুব খুশি, আর আমি তো দেখতেই পাচ্ছেন খুব খুশি। বিশেষ করে নামাজটা আদায় করতে পেরে অনেক ভালো লাগছে। তো এখন এখান থেকে আমরা আবার রওনা করব। ফয়সাল খালি ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর রানা হচ্ছে রান্নার ভিডিও করতে করতেই সে সময় পার করে দিচ্ছে। সে একটু ভয়ও পাচ্ছে না যে আমি বাইকের উপরে বসে কিভাবে ভিডিও করব, একটু রিস্কও মনে হচ্ছে না? আমি যখন মনের সুখে গাড়ি চালাই তখন এইভাবেই চালাই। খুব ভালো লাগছে ড্রাইভ করতে। রানা, তুমি সাবধানে ভিডিও করো, ঠিক আছে? ভিডিও করতে করতে দেখো মোবাইল আপনার যাতে পইরা না যায়, অথবা তুমি যাতে পইরা না যাও, সাবধান। হুট করেই হাইওয়ে থেকে ড্রাইভ করার সময় এই রাস্তাটা চোখে পড়লো, দেখে খুব ভালো লাগলো গাছগুলো। তো পরে ভাবলাম যে এখানে একটু ব্রেক করি। না, আমি স্বরূপ না, ঠিক আছে হচ্ছে। কি ফয়সাল ছবি তোলার লেগে এত পাগল হয়েছো কেন তুমি? তুই যদি ছবিটা না তুলে হাইপার না? আমি শেষ। শেষ, এনার্জি শেষ, অলরেডি শেষ না? এত তাড়াতাড়ি। ফয়সাল তুমি কিছু বলতে চাও? তুই আমার ছবি তুলবি আরো 70 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, আরো চলে 70 যাই। কিলোমিটার। ছবি তুলবি। আমি একটু পোস্ট নেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটুকু করতে পেরেছি। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় ভিউটা দেখে রানা খুব অবাক, মানে এত সুন্দর। আর এই যে হচ্ছে আমার বাইক, আর এই যে ফয়সাল ভিডিও করা নিয়ে ব্যস্ত। ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন, জাস্ট অসাম। রানা একা একা যেন কি খাচ্ছে আমরা কিন্তু জানি না, সে কিন্তু আমাদেরকে দেয়নি। রানা, তুমি আসলে কি খাইতেছো বলো তো বন্ধু? তুমি একা একা খাইতেছো, এটা কিন্তু ঠিক না। রাস্তাটা এত ঢাল আর এত কঠিন, মানে যদি কেউ নতুন থাকে বা নতুন আসে সে কিন্তু খুব রিস্কের মধ্যে উঠতে হবে। যারাই যাবেন সাবধানে যাবেন। আমরা কিছুক্ষণ পরপরই জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাচ্ছিলাম, কেন জানেন? আশেপাশের ভিউটা এত সুন্দর, এত জোস, মানে দেখলে মানে সে খালি দেখতেই মন চায়। এত সুন্দর ভিউ, এত সুন্দর গাছপালাগুলা, পাহাড়গুলা,
মানে জাস্ট ওয়াও, মানে এত ভালো লাগছে বলার বাইরে। আমরা সবাই মানে অনেক মানে মানে অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, মানে যখন দেখছিলাম ফার্স্ট, মানে আমাদের কাছে এত ভালো লাগতেছিল মানে বলার বাইরে। যত সামনের দিকে আগাচ্ছিলাম ততই ভয় লাগতেছিল, কারণ আশেপাশে যে গাছপালাগুলা পাহাড়গুলা সেখান থেকে কি পোক যেন এমনভাবে ডাকতেছিল, মানে কি বলবো, মানে একটা ভিতরে একটা আতঙ্ক তৈরি করে ফেলছিল। যাওয়ার পথে আবার বানরও দেখছিলাম দুইটা, হয়তো বা ক্যামেরা বন্দি করা হয়নি বা করতে পারিনি। যাই হোক, আমরা চলে আসলাম অলরেডি, আমরা কাছাকাছি চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের। তো এখন হচ্ছে আমাদের গাড়িগুলা সাইড করে রাখবো, দেখার পরে আমরা আর কি ঘুরবো। ফয়সাল খুব ফিল নিতেছে, বাতাস, চারপাশে গাছপালা, পাহাড়, মানে অসাধারণ একটা ফিলিংস কাজ করতেছে সবার মধ্যেই। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ ভিউ দেখা নিয়ে ব্যস্ত। এই তো সবাই ছবি তোলা নিয়ে বেশিরভাগ ব্যস্ত ছিল। এই যে আমি ফিল, মানে কি বলবো, মানে কি যে ফিলিংস হচ্ছিল তখন বলার বাইরে। বাপ্পি যখন একটা ভাবে থাকে তখন সে এইভাবেই ভাবটা নেয়। রানা যে তখন কতটা এক্সাইটেড ছিল আর কতটা খুশি হয়েছিল তখন সে আসলে ভাষায় প্রকাশ করতে পারেনি। তো এই জন্য একটা মানে ভিডিওর মাধ্যমে সে একটা ফিলিংস অনুভব করবো বা দেখানোর চেষ্টা করবো যে কেমন লাগছে তার কাছে। আসলেই অসাধারণ একটা ফিলিংস কাজ করছিল আমাদের সবার মধ্যেই, যেটা বলার মতো না। রানা, কথা কিন্তু এটা না, তোমারে যেদিকেই দেখি ওইদিকেই দেখি তুমি কি জানি খাও, কাহিনি কি খাও, আম করে দাও নাকি? তুমি একলা একলা খাইতেছো, কি খাইতেছো আসলে, মুখে কি তোমার? ভাই আমার জানার খুব ইচ্ছা। ফয়সালের ছবি তুলতে তুলতে আমার এনার্জি সব শেষ। রানা একটা পাড়ে আছে, দেখতেই পাচ্ছেন, সে খুব ভাব নিতেছে, বলতেছে যে কই আসলাম আমি, এত সুন্দর কেন জায়গাটা। আর বাপ্পি তো পুরাই পাড়ে আছে, দেখেন সে কি পাট নিতেছে, আর এইখানে আমি ছবি তুলতেছি ফয়সালের। এখন আমরা সবাই মিলে চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে সেইখানে উঠতেছি। তো উঠার সময় রানা বললো যে বন্ধু আমার একটা ভিডিও কর। এই তো সেই ভিডিওটা করলাম। আর সে শুধু ভিডিওর মধ্যে থাকতে চায় কিন্তু ভিডিও করতে চায় না, এটা একটা প্রবলেম। দেখেন সব ভিডিওগুলোই ওর, আমি ভিডিওর মধ্যে নাই, এটা কোনো কথা? তুমি বন্ধু সবসময় খালি ভিডিওর মধ্যে থাকবা, তুমি ভিডিও করবে না তা কিন্তু হয় না। জাস্ট ভিউটা দেখেন, আল্লাহ তাআলা প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছে, স্বচক্ষে না দেখলে কখনই হতো বা জানা হতো না। আমরা আসলে অনেক খুশি সবাই, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা ঝর্ণার উদ্দেশ্যে যখন নিচে নামতেছিলাম তখন রানার অবস্থা খুবই খারাপ, আর বাপ্পি তো হেলমেটই লাগিয়ে নিছে। তো আমরা অলরেডি চলে আসছি প্রায় ঝর্ণার কাছাকাছি। ফয়সাল ভিডিও করতেছে, তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ঝর্ণার কাছে। কিন্তু ব্যাড লাগ হচ্ছে যে আমরা পানি খুব অল্প পেয়েছিলাম আর কি, ঝর্ণা থেকে পানি অল্প বেরোচ্ছে। আমরা এখন চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। এখন আমরা সবাই মিলে সমুদ্রে নামবো, একটু ডুবাডুবি করবো গ্রামের মতো। যাই হোক, এই জায়গাটাও অনেক সুন্দর ছিল। আর এখানে কাঁকড়াগুলো, ছোট ছোট বাচ্চা কাঁকড়াগুলো গর্ত থেকে বেরিয়ে আসছিল, আর আমরা যখনই কাছে যাচ্ছিলাম তখনই গর্তে ডুবে যাচ্ছিল। জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। তারপরে পাহাড় টাহাড় যা আছে, ঝর্ণা, সব কিছু ঘুরছি। তারপরে নাড়াচাড়া সব, হ্যাঁ এখন আমরা বাসা থেকে রওনা দিচ্ছি। এখানে পাশে রানা অনেক কিছু, অনেক কিছু অসাধারণ একটা জায়গা, বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়
অস্থির একটা। আর এই জায়গাটা ভালো লাগে নাই তোমার কাছে? এটাও ভালো লাগছে কিন্তু পানিটা লবণাক্ত ছিল। এই জন্য ভালো লাগে। আর এই যে হচ্ছে আমাদের লাফি, ঠিক আছে? ক্যামেরাম্যান এখন নিজেই কথা বলবে কিছু। কেমন আমরা অবশেষে খেতে পেরেছি এবং দেখতে পেরেছি দৃশ্যকে আলাদা প্রাকৃতিক এত সুন্দর। যাই হোক, আমি একটা এক্সাইটেড ছিলাম। প্রকৃতি বলতে গিয়ে প্রাকৃতি বলে ফেলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দেখলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এবং সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।